জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সিআরপিএফের কিন্তু প্রায় অনেক কিন্তু খালি শূন্যপদ পড়ে রয়েছে। তো শূন্যপদগুলো কখন তোমাদের যে এই বিজ্ঞপ্তি সেটা কখন বেরোবে, বিস্তারিত কী কী তোমাদের যোগ্যতা লাগবে সম্পূর্ণ কিছু ভিডিওতে বলে দেবো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যেন সবাই এই নিউজটা জানতে পারে। তো চলো নিউজটার দিকে যাওয়া যাক। তো আমরা সেই নিউজের দিকেই রয়েছি বর্তমানে। সিআরপিএফ রিক্রুটমেন্ট 2021 আপকামিং ভ্যাকেন্সি, টোটাল পোস্ট 21,000+, অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন অ্যাপ্লাই। তো ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের তিন রকম ভ্যাকেন্সি থাকবে। একটা তোমাদের কনস্টেবল, একটা তোমাদের এইচসিএম, যেটা তোমাদের থাম্বনেলে দেখেছো। এইচসিএম মানে কি, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা, সেখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। সেইটা সম্পর্কে আমি একটা স্পেশালি ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এখানে তিনটা ভ্যাকেন্সি থাকবে। ফার্স্ট অল তোমাদের কনস্টেবল, তারপরে এইচসিএম যেটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, আর তৃতীয় নম্বর হচ্ছে তোমাদের ট্রেডসম্যান। ঠিক আছে, তো এখানে তোমাদের বিজ্ঞপ্তিতে দেখো তোমাদের কিন্তু নতুন কিছু ব্যাটালিয়ান হয়েছে, এটা পেপারেও দিয়েছিল, দ্য র্যাপিড অ্যাকশন ফোর্স দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ 10 ব্যাটালিয়ান। তো সেই কারণে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে। তো কিসের মাধ্যমে বেরোবে, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা কনস্টেবল আবেদন করতে পারবে। আর হেড কনস্টেবলের তোমাদের দেখো এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 10 মে 2021 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বিস্তারিত সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলে দেবো। দেখো তোমাদের এখানে যে ভ্যাকেন্সিটা বেরোবে, সেই ভ্যাকেন্সিটাতে তোমাদের 21,000+ পোস্ট রয়েছে, মেল ফিমেল। তো দেখতে পাচ্ছ এখানে হেড কনস্টেবলও লেখা রয়েছে, হেড কনস্টেবল মেল ফিমেল ক্যান্ডিডেট। আর হিউজ পরিমাণ অ্যাপ্রক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট বিফোর 10/5/2021 সেটাও দেওয়া রয়েছে, 2021-2022। তো দেখো এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 21,556টা পোস্ট রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল, হেড কনস্টেবল যেটা এইচসিএম, ঠিক আছে। আর একটা হচ্ছে কিন্তু ট্রেডসম্যান। তো এখানে বিস্তারিত তোমাদের কনস্টেবল আর ট্রেডসম্যান সম্পর্কে বলবো। হেড কনস্টেবলের ভিডিওটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। অ্যাপ্লাই মোড কিন্তু তোমাদের অনলাইন মোড হবে। এবার তোমাদের হু ক্যান অ্যাপ্লাই, তো অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই, মেল ফিমেল, ঠিক আছে। তো অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে এবং পুরুষ। তো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো বাসিন্দা তোমরা অনলাইনে আবেদন করতে পারো। এখানে বয়সটা ভুল রয়েছে, ঠিক আছে, এখানে বয়সটা তোমাদের ভুল রয়েছে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে ক্যান্ডিডেট এজ লিমিট শুড বি মিনিমাম 18 টু 23 বছর হবে, ঠিক আছে। 18 থেকে 23 বছর তোমাদের কিন্তু যে কনস্টেবল আর যে ট্রেডসম্যান তাদের বয়স হবে হচ্ছে 18 থেকে 23 বছর। আর যারা এইচসিএম মানে হচ্ছে হেড মিনিস্ট্রিয়াল রয়েছে, তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তাদের উচ্চ মাধ্যমিক পাস 25 বছর বয়সে কিন্তু তারা আবেদন করতে পারবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তারা আবেদনযোগ্য। এখানে তোমাদের এজ রিল্যাক্সনটা দেখতে পাচ্ছ, এজ রিল্যাক্সন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু ছাড় পাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর। তো হেড কনস্টেবলে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে তোমরা দেখে নেবে, ভিডিওটা স্পেশালি ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিও লিঙ্কটাও কিন্তু আমি বারবার বলছি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড আমি করে দেবো। তো ফিজিক্যাল প্রসেস তোমাদের দেখতে পাচ্ছ, ফিজিক্যাল প্রসেস কী রয়েছে। ফর মেল অল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে কনস্টেবল আর ট্রেডসম্যানের জন্য, ওকে। ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে কনস্টেবল আর ট্রেডসম্যানের জন্য। আর মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে পুরুষ এবং মহিলার জন্য, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার, আর ছেলেদের জন্য 170 সেন্টিমিটার। আর অল নর্থ ইন্ডিয়ান জোন যারা আসাম ত্রিপুরা থেকে তাদের 165 সেন্টিমিটার ছেলেরা, ও মেয়েরা 152 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে, ওকে। এবার তোমরা দেখতে পাচ্ছ চেস্টের জন্য কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র ছেলেদেরই কিন্তু চেস্ট মাপা হয়। তো চলো ছেলেদের চেস্ট কতটা মাপা হয় সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের কিন্তু বুকের ছাতি রয়েছে 80 সেন্টিমিটার, না ফুলিয়ে আর ফোলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার, শুধুমাত্র ছেলেদের জন্য। রানিং কি রয়েছে, রানিং রয়েছে কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটে। তোমাদের ট্রেডসম্যান কনস্টেবলের ক্ষেত্রে সেম হয় 5 কিলোমিটার 24 মিনিট, ওকে। এবার তোমাদের ছেলেদের ক্ষেত্রে দেখলে 5 কিলোমিটার 24 মিনিটে। এবার মেয়েদের ক্ষেত্রে দেখো 1600 মিটার 8 মিনিটে হবে, 1600 মিটার 8 মিনিটে কিন্তু কভার হবে রানিং। তো সিআরপিএফ ভর্তি 2021 যে তোমাদের 2020-তে এটা বেরিয়েছিল বিজ্ঞপ্তিটা মানে পেপার কাট আউটটা, তোমরা যদি বিশ্বাস না করো তো সেটাও আমি তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিওতে দেখাচ্ছে না, তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, পেপার কাটমার্কটা তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে। ক্যান্ডিডেট 10+2, তো 10+12, তো যারা মাধ্যমিক পাস তারা কনস্টেবল আর ট্রেডসম্যানের জন্য আবেদন করতে পারবে। 12 পাসরা কিন্তু হেড কনস্টেবল মানে এইচসিএমের জন্য কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কী থাকে, ফার্স্ট অল তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। রিটেন এক্সাম কার ক্ষেত্রে হয়, তোমাদের যদি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালি হয়, আর যদি তোমাদের
কনস্টেবল হয় সেক্ষেত্রে হবে। তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ফাইনাল মেরিট লিস্ট হবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে স্টার্টিং ডেটগুলো রয়েছে সিআরপিএফ 2021 ইম্পর্টেন্ট ডেটস এপ্রিল অফ ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। আর তোমাদের কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মে 2021 শেষ হবে। তো অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল সুন, এক্সাম ডেট অ্যাভেলেবেল সুন। তো দেখো তোমাদের এই যে তোমাদের যে সিআরপিএফের যে বিজ্ঞপ্তিটা যে বেরোবে সেটা কিন্তু কোনোদিনও সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জিডির ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি তারা বের করে না, মানে জিডি কনস্টেবল জেনারেল ডিউটি কনস্টেবলের বের করে না, সেটা রিক্রুটমেন্ট করে তারা এসএসসির থ্রুতে, যেটা তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশন, তার থ্রুতেই এই রিক্রুটমেন্টটা হবে, সেখানে সিআরপিএফের ভ্যাকেন্সি থাকবে। আর তোমাদের যে এইচসিএম মানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আর যে ট্রেডসম্যান সেই পদগুলো কিন্তু আলাদা করে দুটো পদ বেরোবে। আর এই যে ভ্যাকেন্সিটা তোমাদের যে জিডি কনস্টেবলের ভ্যাকেন্সিটা সেটা কিন্তু তোমাদের এসএসসির আন্ডারে তারা রিকমেন্ড করাবে। তো এসএসসি সম্পর্কে স্পেশালি ভিডিওটা সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এসএসসি সম্পর্কে তোমাদের যে এই সিআরপিএফের কনস্টেবল জিডিতে কী সিলেকশন প্রসেস রয়েছে সেটা কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। তো আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।